বিশ্ব রাজনীতির এক নীরব কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে অর্থ শুধু অর্থ নয়, বরং হয়ে উঠেছে একটি দেশের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। একটি দেশের নিজেরই বিপুল সম্পদ, কিন্তু সেই সম্পদ তার হাতে নেই। প্রায় $100 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই বিশাল অঙ্কের অর্থ আজও বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে। আর সেই দেশটি হল ইরান। কেন এই টাকা আটকে আছে? বছরের পর বছর ধরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউনাইটেড স্টেটস এবং তার ইউরোপীয় ও আঞ্চলিক মিত্ররা। এই নিষেধাজ্ঞার মূল কারণগুলো হল ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংঘাতে রাজনৈতিক ও সামরিক সম্পৃক্ততা, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ। এর ফলেই আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ইরানকে অনেকাংশে বিচ্ছিন্ন করা হয়। কিভাবে এই অর্থ জব্দ হলো? ইরান মূলত তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে বিপুল অর্থ আয় করে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক লেনদেন সীমিত হয়ে যায়। ব্যাংক ট্রান্সফার ব্লক হয়ে পড়ে, বৈদেশিক অ্যাকাউন্টে জমা অর্থ ফ্রোজেন অবস্থায় চলে যায়। ফলে এই বিপুল অর্থ আর দেশে ফিরতে পারেনি। এই টাকা কোথায় কোথায় আছে? এই $100 বিলিয়ন এক জায়গায় নয়, বরং ছড়িয়ে আছে বিভিন্ন দেশে। দক্ষিণ কোরিয়া কয়েক বিলিয়ন ডলার মূলত তেল বিক্রির অর্থ, যা ব্যাংকে আটকে আছে। ইরাক $10 বিলিয়নেরও বেশি বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্যের অর্থ। চীন বড় অঙ্কের বাণিজ্যিক পাওনা সরাসরি লেনদেন সীমিত হওয়ায় জটিল অবস্থায় আছে। জাপান পূর্বের তেল বাণিজ্যের অর্থ নিষেধাজ্ঞার কারণে ব্যবহার করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অংশ, নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যাংক ও ফান্ডে জব্দ অবস্থায় রাখা হয়েছে। এই পরিস্থিতির প্রভাব কি? এই অর্থ জব্দ থাকা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি সরাসরি একটি ভূ-রাজনৈতিক চাপের হাতিয়ার। বিশেষজ্ঞদের মতে ইরানের অর্থনীতি চাপে আছে, মুদ্রাস্ফীতি ও বাজেট সংকট বাড়ছে, বৈদেশিক বিনিয়োগ কমে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। রাজনৈতিক দিক থেকে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? এই জব্দকৃত অর্থ শুধু অর্থ নয়, এটি আন্তর্জাতিক আলোচনায় একটি বড় বার্গেনিং টুল। কখনো এটি ফেরত দেওয়ার আলোচনা হয়, কখনো আবার এটি কূটনৈতিক চাপ তৈরিতে ব্যবহার করা হয়। ফলে প্রশ্ন আরও জটিল হয়ে ওঠে, এটা কি শুধুই নিষেধাজ্ঞা, নাকি একটি দীর্ঘ রাজনৈতিক কৌশল? ভবিষ্যৎ কি? সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই $100 বিলিয়ন কি কখনো ইরান ফেরত পাবে, নাকি এটি থেকে যাবে বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি স্থায়ী অর্থনৈতিক অস্ত্র হিসেবে? আপনার কি মনে হয়, এই অর্থ কি শুধু নিষেধাজ্ঞার ফল, নাকি এটি একটি বড় রাজনৈতিক যুদ্ধের অংশ? বিবিটি লন্ডন।